তো বন্ধুরা এখন কিন্তু আমি একটু ভাত নিয়ে নিয়েছি, আমি খেয়ে নিচ্ছি কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কী দিয়ে খাচ্ছি। এই দেখো, এদিকে নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ একটা, আর হচ্ছে লবণ, আর হচ্ছে এখানে কিন্তু আছে কচু শাক। এই দেখো, কালকের কচু শাকটা রয়ে গেছে, কালকের একটু কচু শাক আছে। তো ভাবছি কচু শাকটা তো টেস্ট হয়েছে, তো ভেবেছি যে একটু রেখে দিই, তাই কিন্তু রেখে দিয়েছিলাম আজকে সকালে খাওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই কিছুটা খেয়ে স্কুলে গেছে, ওর মাছও ছিল, মাছ খেয়ে গেছে, মাছ রান্না করেছি সেটা খেয়ে গেছে। আর হচ্ছে এদিকে দিয়েছি ওকে কচু শাক, আর আমি একটা ডিম সেদ্ধ নিয়েছি, কারণ আমার আজকে খুব ডিম সেদ্ধ দিয়ে খেতে ইচ্ছে হচ্ছে, ওই জন্য ডিম সেদ্ধ নিলাম, মাছটা আর নিলাম না, মাছটা দুপুরেই খাবো। তো চলো, এই দেখো আমি কিন্তু মেখে নিচ্ছি, তো এখন খেয়ে নিই তারপরে আবার আসছি। হ্যাঁ, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা, এদিকে কিন্তু আমার স্নান টান হয়ে গেছে, এখন বাজে 2টো, আর এদিকে তোরাকেও খাইয়ে দাইয়ে দিয়েছি, তারপর কিন্তু ও ঘুমিয়েও পড়েছে। আর আজকে যা গরম, মানে কি বলবো, প্রচণ্ড গরম, প্রচণ্ড। তো যাই হোক, কালকে বাড়ি যাব, কালকে রথের মেলা, কালকে একটু আমি গিয়ে ঠাকুরকে পুজোও দিব, জগন্নাথ পুজো কালকে। তো সেই জন্য ভাবছি যে না গিয়ে একটু পুজোও দিয়ে আসি মেয়েটার নামে, তোরার নামে একটু পুজো দিয়ে আসবো। আর হচ্ছে তোরা আর আমিই যাব, তোমাদের দাদাভাই যাচ্ছে না। তো আমি সকাল সকালেই বেরোবো, এদিকে রান্নাবান্না করে দিয়ে তারপরে কিন্তু আমাকে বেরোতে হবে। তো কালকে তো অনেক সকাল সকাল উঠতে হবে, সকাল কি ভোরে উঠতে হবে। তো তোমাদের দাদাভাই স্কুলে গেছে, কালকে স্কুল ছুটি থাকবে, কালকে তো পুজো, তো কালকে স্কুল ছুটি থাকবে নিশ্চয়ই। তো ঠিক আছে, তোমাদেরকে চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আজকের দিনটা, আজকের ওয়েদার আমাদের এখানে কীরকম, চলো তোমাদেরকে দেখাচ্ছি, মানে শুধু লুক করবে, লুক। আর এদিকে দেখো তোরা ঘুমোচ্ছে, ব্যাক ক্যামেরা করছি, চলো। এই দেখো, তোরাকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, কাঁথাটা দিয়েছি এই জন্য কারণ ওইদিকে এসি চলছে, আর একটু বেশি ঘরটা ঠান্ডা হয়ে গেছে, যার জন্য কাঁথা দিয়ে রেখেছি। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকের ওয়েদার। তো এই দেখো আজকের ওয়েদার, কেমন গরম, কেমন রোদ, কেমন কি দেখো। এদিকে আজকে আর বেশি জামা কাপড় ধোয়া হয়নি, এই দেখো ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, দেখো, দেখতে পাচ্ছ কেমন ওয়েদার আমাদের এখানে, কেমন রোদ দিয়েছে। গামছাটার জন্য না ভালো করে দেখাও যায় না। চলো দেখাচ্ছি আমার শাশুড়ি মাকে কি করছে। হ্যাঁ, আমাকে কিছু বললে নাকি? কি বলে? এখনো নল দিয়ে খাওয়াচ্ছে না? ও, তো তোমরা তো দেখলে আমাদের এখানে ওয়েদার কীরকম, কতটা গরম, মানে এত রোদ দিয়েছে ভাবারও বাইরে, মানে কি বলবো, সকাল থেকে কাজ করছি আর ঘেমে যাচ্ছি, কাজ করছি আর ঘেমে যাচ্ছি। যাই হোক, কাজগুলো করে তারপরেই তোমাদের সামনে এলাম, আর কাজগুলো আর দেখাতে পারলাম না, কারণ মানে একটু বেশিই ব্যস্ত ছিলাম আজকে, যার জন্য ভিডিও করা হয়নি। এখন একটু তাই জন্য তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আর পরে বলছি মাসি শাশুড়ি কেমন আছে না আছে, আমি সবই বলবো, আস্তে আস্তে দেখতে থাকো, সবটাই বলছি। কি করিস? দেখো 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 কোথায় বসছে, দেখো কি দেখিস, পড়ে যাবি কিন্তু, আমি কিন্তু ধরি নাই। দেখো দেখো দেখো,
দেখো দেখো বন্ধুরা কি শুরু করে দিয়েছে ওর বাবার সাথে, বিছানাটার কি অবস্থা করেছে দেখো দুজনে মিলে। দেখো এটা কেন টানিস, ছাড়। ওর বাবার ঘাড়ে উঠে মুখে উঠে, আর ওর বাবা বারবার শুধু সরে যায়। পড়ে যাবি, এত কিনারে ওইদিকে যায়ও না। হ্যাঁ মানি, তোর বাবা যে খাট এমনি চৌকি বানায় রাখছে ওটা তো আমার বাবার বক্স খাটের থেকেও ছোট। চৌকি বানায় রাখছে, খাটটা রাখছিস কোথায় রে? খাটটাকে দিতে আমার বাপ। তোর বাপ? হ্যাঁ। তোর শ্বশুর বাপ বল? না আমার বাপ। তোর বাপ। বাবা তো বন্ধুরা এখন বাজে কটা, এখন বাজে 8টা। আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর তারপর তোরাকে খাইয়ে দেবো। এখানে তোরা খেলছে গ্লাস নিয়ে, এই দেখো। কি করিস? হ্যাঁ দিদুন বলো, দিদুন বলো, দিদুন 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 দুদুন। তো এখন ভাত তো হচ্ছে একদিকে, আর আমি তোমাদেরকে যেই কথাটা বলবো এখন, তোমরা তো এর আগের ব্লগে দেখেছিলে আমার মাসি শাশুড়ি মার এরকম অবস্থা, উনি হসপিটালে ভর্তি ছিল। তো এখন শুনেছি তোমাদের দাদাভাই গেছিলো হসপিটালে, আজকে সকালেও গেছিলো, মানে রোজই যাচ্ছে। যেদিন থেকে হসপিটালে ভর্তি হয়েছে সেদিন থেকে সকাল বিকাল মানে 2 বেলা দেখে আসে গিয়ে। তো আজকে গেছিলো, সকালে গিয়ে এসছে। তখন তো বলেছিল যে এখন একটু আগের থেকে ভালো আছে, আর হচ্ছে এখন নল দিয়ে খাওয়াচ্ছে, মানে এখনও দানা কিংবা মুখে দিয়ে যে কোনো কিছু খেতে পারে সেটা পারে না, এখনও নল দিয়ে খাওয়াচ্ছে, কিন্তু এখন অনেকটাই ভালো আছে আগের থেকে। তো এখনও তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে হসপিটালে। তো ও কখন আসে তারপরে আবার শুনতে পারবো যে এখন কি কেমন আছে না আছে, সেটা পরে তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এখন তো প্রচণ্ড গরম লাগছে, ফ্যানটা দিইনি কারণ আমি কথা বললে তখন না একটা শস্য শব্দ হয়, ফ্যানের আওয়াজে কেমন যেন একটা শোনা যায়, সেই জন্য ফ্যানটা চালাতে পারছি না। তোমাদের সাথে কথাটা বলে তারপরে আমি ফ্যানটা চালাবো। তো এই ছিল আজকের কথাবার্তা, আর এই ছিল আজকের সব দিক। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো, যেন আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা সবার প্রথমে দেখতে পাও। তো ঠিক আছে, আজকের জন্য টাটা। আবার আসছি কোনো এক নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? টাটা। কি এখানে টাটা দে, নে টাটা দে, টাটা বলো, গুড নাইট। ঠিক আছে, টাটা। শেষ। আসিস কেন? সেই গরমটার মধ্যে কি করি? কি এখানে গ্লাস ফেলে রেখেছে, এখানে বল ফেলে রেখেছে, দেখো কি অবস্থা। ওইখানে টাটা কর, এখানে হ্যাঁ এখন কর, টাটা টাটা কর। এদিকে টাটা করলে দেখা যাচ্ছে না তো, এই দেখ পেছন ক্যামেরা করা।